বেশ কিছুদিন যাবৎ এক পাহাড়ি বাড়ি যাওয়ার আমাদের প্ল্যান ছিল। আমার আবার অত বেশি বের হওয়া হয় না বিশেষ প্রয়োজন ছাড়া। সেখানে গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম এ বাসায় এসেছি, আমি প্রথমে বুঝতে পারিনি। আমার সাথে যিনি ছিলেন তিনি দরজাটা নক করেছেন অনেকবার। ওদের বাড়ির মেইন রোডটা যে কাঠের, বোঝার কোনো উপায় নেই। প্রথমে তো এটা আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম লোহার। কিছুক্ষণ দরজা নক করার পরে দেখতেছি এটা হিলতেছে। আরও অবাক হয়েছি, এখানে যে গ্রিল সিস্টেম দিয়েছে সবগুলো কাঠের। সত্যি পাহাড়িদের বাড়িতে না আসলে বোঝাই যায় না ওদের মাথায় কি আছে। তো আমি একটু বের হলাম, বাড়ির আশেপাশটা একটু ভিডিও করলাম, দেখলাম কিছু কাপড় শুকা দিয়েছে। আরেকটা জিনিস সবচাইতে চোখে পড়ার মতো, প্রত্যেক বাড়িতে ফুল থাকবেই থাকবে। কুকুর তো মাস্ট, যদিও কুকুর আমার একটু কমই পছন্দ, ওদের বাড়িতে কুকুর থাকবে। কুকুরকে আমি যেমন ভয় পাই তেমন একটু পছন্দ করি বিড়ালকে। সবচেয়ে যে চোখে পড়ার মতো লাগলো ফুল। কোথায় ফুল নেই? প্রত্যেক বাড়িতে ফুল। এমন একটা বাড়ি নেই যে বাড়িতে ফুল নেই। আর জবা ফুলের বাহার। আমি তো প্রত্যেক বাড়ির ভিডিও করতে পারিনি, চলার পথে যেটুকু পেয়েছি ওটাই নিয়েছি। এত কালারের যে জবা ফুল হতে পারে আমি আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না। আরেকটা জিনিস, প্রত্যেক বাড়িতে টক পাতা থাকবে, ওরা টক বেশি পছন্দ করে। জায়গার পুষ্টিগুণের উপরে নির্ভর করে গাছের উচ্চতা। হাঁটতে চলে গেলাম পাহাড়ি বাজারে, দেখছি কি উঠলো। ভিডিও করছি, আবার ভাবছি কে কি মনে করে কিংবা না করে, তাই একটু সংকোচও ছিলাম। তারপরও যেটুকু পেরেছি অতটুকুর মধ্যে করার চেষ্টা করেছি। এই যে বাস্কেট এত সুন্দর। আসলে পাহাড়িয়াদের বাজারটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য থাকে, দেখতেও ভালো লাগে। এগুলো হলো তারা। এটা একটা পাহাড়ি সবজি, আগে চিনতাম না, পার্বত্য অঞ্চলে আসার পরে চিনলাম। মোটামুটি এই সবজিটা এখন সস্তা, যখন বিজু হয় তখন প্রচুর দাম হয়। বরাবরই কিন্তু আমার পাহাড়িয়া সবজিগুলো ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, ঘুরতেও মজা লাগে। আরেকটা জিনিস অবাক করা ছিল যে ওরা কি অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে আসে বাজারে, যেগুলো আমরা কখনো চিনিই না, কল্পনা করতে পারি না যেগুলো মানুষে খায়। দ্রব্যমূল্যের দাম সব জায়গায় যদিও একটু কমেছে, বাট এই বাজারে কোনো কমাকমি নাই। আমি দেখলাম ওরা সবকিছু আগের দামেই রাখছে। কাঁচা মরিচ নিতে চাইলাম, দেখলাম আগের দামেই আছে, আমার ক্রয়সীমার বাহিরে। আরেকটা আকর্ষণীয় জিনিস হলো এখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। যদিও এগুলো একটু চোরাই পথে আসে, তাই একটু দেখতে ভালো কম লাগে। এখানে সাবান, শ্যাম্পু, তেল, প্রসাধনী, টুকটাক ইত্যাদি পাওয়া যায়। অলরেডি আমরা বাসায় চলে এসেছি। তারাগুলোকে নিয়ে প্রসেসিং করতেছে, এগুলো কি দিয়ে রান্না করব। এই তারাটা বেগুন আর শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয়। বাজারে কিন্তু অনেক সুন্দর ফ্রেশ বেগুন দেখেছিলাম, বাট 80 টাকা চাওয়াতে আমি নেইনি। বাসায় এসে ফ্রিজ চেক করে দেখি আমার বাসায় কোনো বেগুন নেই। এটা দেখার পরে আমার মনটা কিছুটা খারাপ হয়ে গিয়েছে, কারণ শখ করে জিনিসটা আনলাম। যাই হোক, কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কাটার পর জিনিসটা কেমন হয়। এটা অনেকটা কলা গাছের সিস্টেম, বাকল বাকল হয়, ভিতরে শ্বাসটা নেওয়া হয়, একটা স্ট্রং ফ্লেভার থাকে, ওইটাই ভালো লাগে। আমার কাজে হেল্প করছে আমার ছোট্ট বাবাটা, আমি ওকে বাবা বলেই ডাকি। আমার মেঝো মেয়ে একবার তার শখের বিড়ালকে বাবা ডেকেছিল, আমার ছেলে খুব রাগ হয়েছে।